ঘটক সাহেব, পাত্র সব নিয়ে আসছেন তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্মার্ট সব ধরনের পাত্র আনছি। এখন যেটা লাগবে সেটা আপনার বাইসে নেন। আচ্ছা ঠিক আছে, ওই একে একে নিয়ে আসো, আমি দেখি কোনটাকে আমার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়। হ্যাঁ ডাক্তার। বেটা ডাক্তার ডাক, তুই আসছিস কেন? ডাক্তার শোনো ভাইজান, হ্যালো পশু পশু পশু? পশু না পশু না, পশু ডাক্তার। ও দেখছেন কেমন রাজপুতের মতো চেহারা? তা ছেলেকে কত টাকা দিতে হবে? না না আঙ্কেল, কোনো টাকা পয়সা দিতে হবে না। দেখছেন দেখছেন কত ভদ্র ছেলে। পশু ডাক্তার পাত্র, টাকা পয়সা লাগবে না। এখন দেখো পছন্দ হয় কিনা। এই ছেলেটা মোটামুটি ভালো। কেমন লাগে তোমার? এক চুপ থাকতো। আরে আগে জিজ্ঞেস করো ঘর জামাই থাকতে রাজি আছে নাকি। শোনো, আমার কিন্তু ওই ঘর জামাই পাত্র লাগবে, ঘর জামাই থাকতে হবে। তুমি কি ঘর জামাই থাকতে পারবে? না না আঙ্কেল, কি বলেন, ঘর জমাই থাকবো কিভাবে? আমার বাবার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, আমি ঘর জমাই থাকতে পারবো না। ঘটক, আমি তোমার বলছিলাম না যে আমার ঘর জামাই পাত্র লাগবে? ওইখানে তো এরকম করে পরিষ্কার করে কিচ্ছু বলা ছিল না। ভাই আমার কথাটা একটু বলেন না। হ্যাঁ বেটা চুপ করে দাঁড়া এখানে, ফাজিলে ফাজিলে। শুনছো? একটা ছেলেও কি ঘর জামাই থাকবে না? এক কাজ করো, তোমার যতগুলো পাত্র আছে সব এক এক করে সামনে আনো, দেখি কে ঘর জামাই থাকতে চাই। ডাকো সবগুলো বাইরে আয়, আসো আসো। দেখেন ভালো করে দেখেন। জিজ্ঞেস করে দেখো ঘর জামাই থাকতে পারবে কিনা। তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবা বলো। আর শোনো, শুধু ওই ঘর জামাই থাকলেই হবে না, ঘরের সব কাজ করতে হবে, মানে A to Z কাজ, ঠিক আছে? ঘর মোছা, এই করা ওই করা, বাজার করা, যা যা আছে সব করতে হবে। কে পারবা বলো? না 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 আমরা পারবো না, আমরা ঘর জমাই থাকবো না। এটা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা, তুমি এভাবে ঘর জামাই খুঁজে পাবা? কি করতেছো? একদম চুপ থাক। শোনো, এরা না থাকতে চাইলে বের করে দাও। ঘটক, আমি একটা কথা বলি, তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো। এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এদের বিদায় করো। সকালে চলো, যাও যাও, এই চলো। ভাই আমার কথা একটু বলেন না। আরে দেখলি না ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না, আর তুই তো শালা ড্রাইভার। ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, দরকার হচ্ছে ঘর জামাই। আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আরে তুই রাজি হলে তো হবে না, ও তো পছন্দ হবে না। থামো থামো ঘটক, থামো। তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান, তুমি ঘর জামাই থাকতে পারবে? মানে ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি জি পারবো, আমার কোনো সমস্যা নেই। নীলার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? এখন দেখো ছেলেকে পছন্দ হয় কিনা। মা, আমি কিন্তু একে বিয়ে করতে পারবো না। ও একটা ড্রাইভার। আর তাতে কি হয়েছে? দেখ, দেখতে কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে। ড্রাইভার হচ্ছে কি, লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? ছেলেটাকে পছন্দ হচ্ছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হয়েছে। বিয়েটা তো আমি করবো, তাই না? আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? এই তুমি একটা কাজ করো, ছেলেটাকে ভিতরে নিয়ে আসো, কথা বলে দেখি। চলো তুমি আমার সঙ্গে ভিতরে চলো। ঘটক, আমি ওরা নিয়ে ভিতরে যাচ্ছি, ওর সঙ্গে কথা বলে দেখি, ঠিক আছে? আসো বাবা, আসো আসো। আরে ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, কিছুই হলো না, আর ড্রাইভার নিয়ে টাটাটা নেই। তুমি সত্যি সত্যি রাজি তো, তাই না? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আর আমাদের বাসায় তেমন কোনো কাজও নেই, হালকা বাজার করলা আর সংসারে টুকটাক কাজে হাত লাগালা। আমি সব কিছু করতে পারবো। অবশ্য সমস্যা নেই, তোমাকে আমরা মাসে মাসে হাত খরচে টাকা দেবো। বাবা, তোমরা কিন্তু এবার বেশি বেশি করতেছো। আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ না। আরে কি গুরুত্ব দিব? যা করছি তোর ভালোর জন্য করছি।
আমি আপনারও সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। এই থামেন তো আপনি, আপনাকে আমার কোনো কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। পারেন তাতে কি হয়েছে, আমি যখন আসবো তখন আপনার সব কাজ করে দিব আর আপনি আরামে বসে থাকবেন। বাহ, দেখেছো কি ভদ্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, একেবারে সোনার টুকরো ছেলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো দেখো কি আদব কায়দা। হ্যাঁ, আরে এখনো বিয়েই হয়নি অথচ আমাদের পায়ে হাত দিয়ে একেবারে সালাম করছে। কি ভালো ছেলে। এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? তোমরা থাকো তোমাদের ভদ্র ছেলেকে নিয়ে। বাবা তুমি কিছু মনে করো না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাইরে ওরা সবাই অপেক্ষা করতেছে তো, গাড়ি করে আবার ওদিকে পৌঁছে দিতে হবে। আর আমি 2-4 দিনের মধ্যেই যোগাযোগ করবো। তাহলে আসি আব্বা, আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। বাহ, কি সুন্দর ব্যবহার না? ভাই সব তো ঠিকঠাক? ভাই কি ছাড়বা? সরি স্যার। স্যার বিয়ে তো মোটামুটি পাকা হচ্ছে। বাঁকা হাসা কইতেছিস? ভাই আপনার বলছিলাম না আমি পারবো, দেখছেন? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোর মিষ্টি খাওয়াবো। চল। আমরা যা করছি তোর ভালোর জন্য করছি। কেমন ভালো শুনি? দেখ মা, তোকে তো একসময় শ্বশুরবাড়ি যেতেই হতো, তাই না? শ্বশুরবাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না বান্না, আরো অনেক কিছু, সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে না, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে খাবি। এভাবে ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে? কাজ করার কথা ভাবতে হবে না? আরে কাজ তো ছেলেদের জন্যই, তাই না? আর আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? খেতে পারবো না কেন? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? নীলা, তুই একটু বেশিই কথা বলিস। আর তুমি বা কেন ওর কথা শুনছো? ওর কথা শোনার তো কোনো দরকার নেই। যে ছেলে আমরা ঠিক করেছি সেই ছেলের সাথে কথা ফাইনাল করো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলো। আমার কথা যেহেতু কোনো শুনবাই না, তাহলে আসছো কেন আমার কাছে? যাও, তোমাদের যাইছে তাই করো। এটাই তো ভুল হয়েছে। ঠিক আছে, যা করবি একটু ভেবে চিন্তে করিস। এভাবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটুও পছন্দ না। আরে এত ভাবের তো কিছু নাই, আমি শুধু নীলাকে বিয়ে করতে চাই। আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেব, তুই দেখে নিস। আচ্ছা, তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? আমার বাবা মা নেই, এক মামা আছে, উনি বিয়ের দিন থাকবে। ও তোমার বাবা মা নেই? না নেই। বাবা মা নেই তো সমস্যা কি? আমরা তো আছি, আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে, তাহলে তার পিছু টান থাকলো না, তাই না? তাহলে আজকে আপনার মামা আসলো না কেন? মামা চাকরি করে তো, ওনার শুধু শুক্রবারে বন্ধ থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই তোমাদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে। আপনারা গুরুজন, আপনারা যেটা বলবেন সেটাই। আমি আর এখানে কি বলবো? আপনাদের যে সেবা করতে পারবো সেটাই তো অনেক। বাবা, কথা শেষ হলে আমরা উঠি, আমি বাসে যাব। বাবা, আরেকটু থাকি না? আমি যাব বাসায়। চলে যাবেন কেন? একটু থাকেন না। কেন? থাকলে কি হবে? না এমনি আর কি। মা, আমি উঠলাম। আচ্ছা নীলা যখন চলে যাচ্ছে চলো আমরা উঠি। হ্যাঁ চলো, মেয়েটা একা একা যাবে, আমরাও সাথে যাই। আঙ্কেল, আমি কি তাহলে বিয়ের প্রস্তুতি নিব? হ্যাঁ অবশ্যই, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। চল। একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপর সবাইকে দেখে নেব।
এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হয়েছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কে বলছে আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি। সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকে কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম। এখন থেকে তুমি করে বলবেন, আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও লাইট অফ করে ঘুমাতে এসো। আমি কি এখানেই ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। দুধটা এখানে রাখতেছি, খেয়ে নিও। এই কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? পাশের বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাতেছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচে ফ্লোরে বিছানা করে ঘুমাও। এখানে চাদর আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? নদীতে। নদীতে মানে? মানে আমার বসত বাড়ি যা ছিল সব কিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কপালে? মা বাবার উপর যে আমার কি পরিমাণ রাগ হচ্ছে। দুলাভাই, আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি সবই পারি, বুঝলা? শোনো, এখন থেকে সব রান্না আর বাজার সবকিছুই আমি করব। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরি আর থাকবো না। আচ্ছা, এই পরোটা আর ডালগুলো তুমি নিয়ে যাও, আর আমি ডিম ভাজিটা আনতেছি না। তাড়াতাড়ি নাস্তা রেডি? খালাম্মা, আজকে সব নাস্তা দুলাভাই বানাইছে। বাহ, খুব ভালো। বাহ, কি চমৎকার! তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। হ্যাঁ, কিন্তু নীলা কোথায়? নীলাকে ডাক, এটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই খেয়ে দেখো তো কেমন হয়েছে। দাও তোমার জামাইয়ের হাতে বানানো পরোটা খেয়ে। গরম গরম। বাবা, একেবারে। কই রে মানিলা? তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। থ্যাংক ইউ। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। কেন তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য, জামাই করেছে তো কি হয়েছে? ওর তো কথাই ছিল বাড়ির সব কাজ করবে। হ্যাঁ, আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো আবার বের হতে হবে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। আরে আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। না, জামাইয়ের যেখানে কোনো সমস্যা নাই তাহলে নীলার কেন এত সমস্যা হচ্ছে বুঝলাম না।
আব্বা মা আপনারা রাগ করবেন না, আমি খাবারটাও রুমে যেয়ে দিয়ে আসতেছি। কি হলো, ড্রাইভার কোথায়, এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবা? হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছি। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি ওই চাবিটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে কিন্তু। কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্যই তোমাকে বিয়ে করতে চাইনি, আমি জানতাম তোমাকে এভাবে ছোট হতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার, সে নিজেদের মানুষ গাড়ি চালাবে, তুই এটা ইগোতে নিচ্ছিস কেন? আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। চল। এই বাইরে তো বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে যেয়ে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না, বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্যই তো তোমার বাবা আমার শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না, তারা যা বলবে আমি সেটাই করব। দেখো, আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। এখন আমি কোথায় যাব বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা। আপা, শুনলাম মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর জামাই নাকি পেয়েছেন? সবই আপনাদের দোয়া, ছেলেটা খুব ভালো পেয়েছি। হয়েছে। আম্মা এই যে আপনাদের চা। রাখো। আচ্ছা আম্মা, রাতে কি কি রান্না করব? রাতে? আচ্ছা, আমি তোমাকে ভেবে একটু পরে বলছি, তুমি এখন একটা কাজ করো। কি কাজ আম্মা? দেখো, ওই যে ওই কোনাগুলোতে কেমন বালু বালু লাগছে, একটু ফ্লোরটা ঝাড়ু দিয়ে দাও। আমি এখনই পরিষ্কার করে দিতেছি। আচ্ছা, আপনি জানেন সত্যি খুবই ভালো ছেলে পেয়েছেন। ঠিক বলেছেন আপা। বাবা, ঝাড়ু দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে ভালো করে মুছে দিও, যাতে বালি বালি না লাগে। এক কাজে তো দুই কাজ হয়ে গেছে আপনার। কি যে বলেন, দুই কাজ কেন, সব কাজ করে দেয়, কোনো আপত্তি করে না। হ্যাঁ, একটু ভালো করে মুছে। আই, উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি, উঠো। আসো। আরে জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস এখন? কোথাও না, ছাদে যাব। ওর হাতের কাজগুলো শেষ করে যাক, এরপরে রান্না বান্না আছে, কিসের ছাদে যাবে এখন? হাসান আর কোনো কাজ করবে না, তুমি লতাকে ডেকে সব কাজ করাও। আরে আপনি খান। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? কি বলতেছো এসব? আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তুমি তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, সব কি? তো কি এমন খারাপ করেছি বলো? আরে রুমটা অপরিষ্কার ছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। তাই বলে তুমি এইসব করবা? তুমি এবারে জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো।
দেখো নীলা, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। অপমান? তোমার কি আবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করব? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি, রাস্তায় একটা রিক্সাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো ঘর জামাই থাকে না। তো আমি কাজ করতেছি না? আচ্ছা মানলাম রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট করে উপার্জন করে, আমি এই বাড়িতে কাজ করতেছি না, কষ্ট করে উপার্জন করি না? উফ, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। যা ইচ্ছা তাই করো। আরে বউটা আমার শুধুই রাগ করে। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। তোমাকে না কতবার বলছি আমার রুমে খাবার নিয়ে আসবা না? এসব আদি খেতে আমার ভালো লাগে না। তখন তো তুমি খেলে না, তাই ভাবলাম তোমার জন্য খাবার নিয়ে আসি। আর রাতে না খেলে তো তোমার শরীর খারাপ করবে। তো আমার শরীর খারাপ করলে তোমার কি? তুমি কেন আসছো? কি যে বলো না তুমি, তুমিই তো আমার সব কিছু। আর আমি করবো না তো এগুলো কে করবে? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে পেরেছি বলেই তো এই বাড়ির ঘর জামাই। আর এর জন্য তো তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাব। কেন? কোথায় যাবে তুমি? যেখানে মন চায় সেখানে যাব। তোমার এসব পাগলামি দেখতে আমার আর ভালো লাগছে না। তাই বলে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাব। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। এইসব কথা বলো না প্লিজ। আমার কত স্বপ্ন ছিল, আমার একটা নিজের সংসার হবে, আমার নিজের হাজবেন্ডের সঙ্গে আমি আলাদা করে থাকবো, নিজের একটা পরিবার হবে। এখনো তো সময় শেষ হয়ে যায়নি, অনেক সময় আছে। তুমি চুপ করো। তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন? তোমার শ্বশুর শাশুড়ি আছে না, তাদের নিয়ে থাকবা, তাদের সেবা যত্ন করবা। আমি তো তাদের সেবা যত্ন করতে এখানে আসিনি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর এর জন্যই তো এখানে আমি ঘর জামাই হিসেবে এসেছি। তুমি কি সত্যি সত্যি চলে যাবা? হ্যাঁ, সত্যি সত্যি চলে যাবো। ঠিক আছে, আমিও তাহলে তোমার সাথে যাব। তুমি যেহেতু চাচ্ছ এভাবে না থাকতে, আমিও তোমার সাথে যাব। আমরা বাইরে একটা সংসার শুরু করব। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা ব্যাগ গুছিয়ে চলে যাব। আর কোথায় যাব সেটা পরে ভাববো। ঠিক আছে। আচ্ছা নাও, এবার খাবারটা খেয়ে নাও। দাও, আমি খাচ্ছি। আমি খাইয়ে দিই? না থাক। দাও না। এত বেলা হয়ে গেল এখনো নাস্তা নাই, গেল কই সব? হাসান, হাসান, আই লতা, কিরে এত বেলা হয়ে গেছে, নাস্তা কই? খালাম্মা, দুলাভাই তো এখনো রুম থেকে বের হয় নাই। নবাবজাদা এখনো ঘুমাচ্ছে, নাস্তা কি আমি বানাবো? হাসান, আরে এই কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি আর থাকবো না। থাকবো না মানে কি? আর এখন হুট করে তোরা যাবি বা কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাব, কিন্তু তোমাদের সঙ্গে আর থাকবো না। ও তা থাকবে কেন? বুঝতে পেরেছি, সব এই হাসানের পরিকল্পনা। বাহ হাসান বাহ, 7টা দিন হলো না তুমি এখন আমার মেয়েকে পটিয়ে পাঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছ? না মা, নীলা চাচ্ছে তো তাই। চুপ থাকো তুমি, আমাকে বলতে দাও। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি। একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না, পৃথিবীতে দুবেলা দুমুঠো ভাতের মূল্য যে কত বেশি
সেটা বের হলে টের পাবে। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুজন। তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা হবে সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। চলো। এই ওরা তো সত্যি সত্যি চলে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে যেতে দাও। এটা নিয়ে একদম তুমি টেনশন করো না। 2 দিন পরে আবার দেখবা সুর করে এসে তোমারই পা ধরে মাপ চাবে, আম্মা আমার ভুল হয়ে গেছে। মামা রাখো। কি খবর তোর? এই তো, তোর? ঠিকঠাক। হুট করে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে বাসা ছেড়ে চলে এলি? এছাড়া আর কি করতাম? আর একটু ভেবে দেখতি। এখানে ভাবার আর কিছু নেই, যা করতে হবে সবকিছু দুজনকে মিলে করতে হবে। আমি তো চাকরি পেয়েই যাব, আর হাসানও শিক্ষিত আছে, ও চাকরি পেয়ে যাবে। দুইজন মিলে চাকরি করলে তো ভালোই হবে। দুইজন মিলে চাকরি করলে সংসার জীবনে কোনো অসুবিধাও হবে না। কিন্তু তার আগে তো একটু থাকার জন্য বাসা দরকার। আমার পরিচিত একটা আঙ্কেলের বাসা আছে, বাসায় মোটামুটি ফার্নিচারও আছে, তুই চাইলে থাকতে পারিস। কোথায় এটা? সামনের মহল্লায় বসতি। থাকতে পারবি তো? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা তুই কথা বল, আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা যা। এদিকে আসো। হ্যালো। সবই তো শুনে, এখন আমরা দুজন মিলে যদি চাকরি করি, একটু কষ্ট করে থাকি, তাহলে আমাদের সংসারটা অনেক ভালোই চলবে। আমার তো কোনো সমস্যা নেই, আমি বলছি যে তারপর যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবো। কিন্তু তুমি থাকতে পারবে তো? তোমার কষ্ট হয়ে যাবে না? আর তুমি তো এই পরিবেশের সাথে অভ্যস্ত না, থাকতে পারবে তো? হ্যাঁ সমস্যা নেই, আমি চেষ্টা করব। আর তার চেয়ে বড় কথা, তোর কথা ছোট হয়ে থাকতে হবে না, আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবো। তুমি যেখানে থাকবা আমি সবসময় তোমার ছায়া হয়ে থাকবো। চলো তাহলে আমরা ওই বাসায় যাই। কিরে, কথা হয়েছে? হইছে, চল। আর চল নিয়ে যাই তোদের। চলে আসছো? আমাকে একটা কল দিতে। তুমি বাজারে গেছো কেন? আমি তাহলে বাজারে যেতাম। সমস্যা নেই, আমি ভাবলাম অফিস ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি বাজারটা করেই যাই। সরো। হ্যাঁ আসো। তোমার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে? তোমাদের বাড়িতে তুমি কত ভালো ছিলে। তোমাকে না কতবার বলছি বাসার কথা বলবো না, আমি এখানে অনেক ভালো আছি। ঠিক আছে, আর বলবো না। তোমার চাকরির খবর কি, খোঁজ নিয়েছিলে? হ্যাঁ আমাকে জানিয়েছে, পরশু যেতে বলেছে। যেও, কিন্তু তোমার চাকরিটা হয়ে গেলে আমাদের সংসারটা অনেক ভালো চলবে। হ্যাঁ তুমি অনেক ভালো। হ্যাঁ আমার কি সৌভাগ্য দেখো, এত লক্ষ্যে একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি। তুমি অনেক ভালো হাসান, সব মেয়েরা তোমার মতো সহজ সরল ছেলে পায় না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি। ঠিক আছে চল তাহলে একসাথে রান্নাটা করে ফেলি। না থাক,
আজ আমি রান্না করি, তুমি রেস্ট করো। ঠিক আছে। এই নীলা, এই নীলা, 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 আপনারা কি নীলাকে দেখছেন? এই নীলা, নীলাকে দেখছেন? এই নীলার তো পাইতাছি না, হঠাৎ করে কই গেছে? আমি সব জায়গায় খুঁজলাম। দেখ, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আচ্ছা, আমার তো কেউ নাই ও ছাড়া, তাই না? আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মার কাছে আমি কি জবাব দেবো? আচ্ছা থাক, টেনশন করিস না, আছে আশেপাশে কোথাও আছে, টেনশন করিস না। আরে আশেপাশে যদি থাকতো তাহলে তো আমি পাইতাম, আমি সব জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই তো। আচ্ছা চল তো এদিকটাতে যাই একটু দেখি, আয় তো। আরে তুমি কোথায় গেছিলা? আমি তো টেনশনে শেষ। তো তেল আনতে গেছিলাম। বলছিলাম না তোরে আশেপাশে ছিল। হ্যাঁ, তো বলে যাবা না? কি হয়েছে? চলো ভিতরে। কোথাও গেলে পরের বার থেকে বলে যাবা। ভাবি নীলাকে দেখছি না যে, মানে ওকে একটু ডাকুন না। ও তো বাসায় নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? আর বলবেন না, এই বিয়াদব মেয়েটাকে না একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। ছেলেটার সঙ্গে আমাদের কথা ছিল যে ও ঘর জামাই হয়ে আমাদের বাড়িতেই থাকবে, বেশ ছিলও তাই। কিন্তু ওই মেয়েটাই মনে হয় ওকে কি সব সাত পাঁচ বুঝিয়ে না ওরা বাড়ি থেকে চলে গেল। ঘর জামাই মানে মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাবি। আমি বুঝিয়ে বলছি ভাবি, মানে ছেলেটার সাথে বিয়ের আগে আমাদের কথা হয়েছিল যে ছেলেটা বিয়ের পরে ঘর জামাই থাকবে, ঘরের কাজ টাজ করবে টুকটাক। যত ওই ঝামেলা মেয়েটা বাঁধালো বিয়ের পর। গেছে, ভালো হয়েছে, ওই রকম মেয়ে আমাদের দরকার নেই। মানে আপনারা রাগ করছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকটা মেয়ে তো আলাদাভাবে সংসার করতে চায়, তাই না? তো নীলাও হয়তো সেরকম কিছু একটা করেছে, মানে এটা আপনারা রাগ করছেন কেন? ভাবে আলাদা হতে হবে কেন? আমরা দুজন মারা গেলে তো সব সম্পত্তি ওদের দুজনেরই হবে। ভাবি সেটা তো পরের কথা, পরে হবে, কিন্তু ওদেরও তো কিছু রঙিন স্বপ্ন থাকতে পারে, এটা তো আপনাদের বুঝতে হবে ভাবি। তাই বলে বাবা মার কথা শুনবে না? আচ্ছা ভাইজান, আমি আপনাকে বলি, ভাবি যদি আপনাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করায়, আপনার কি সেটা ভালো লাগবে? আচ্ছা কেন লাগবে না? এই বাড়িটা কি ওর না? ভাবি আপনারা ভুল করছেন, মানে এইভাবে কি চলে বলেন? আপনাদের একটা মাত্র মেয়ে, ওদের কাছে যান, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসুন। আচ্ছা এই মেয়েটাকে যে আপনারা দূরে রেখেছেন, আপনারা দুজন কি ভালো আছেন? কষ্ট পাচ্ছেন না? তা তো একটু কষ্ট হচ্ছেই, একমাত্র মেয়ে আমার। আমারও না ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে নিয়ে আসুন। আর ভাইজান, ভাবি আপনাকেও বলছি, ছেলেকে দিয়ে কিন্তু কোনো কাজকর্ম করাবেন না, জামাইকে জামাইয়ের মতো মর্যাদা দিবেন। আচ্ছা ওরা এখন কোথায়? আজকে আমি অনেক খুশি, অবশেষে তোমার চাকরিটা হয়ে গেছে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে, এতদিন পরে আমরা দুজন আনন্দ উপভোগ করতে পারছি। কালকে থেকে আমি কিন্তু পুরো খাঁটি বাঙালি মেয়েদের মতো সংসার করব। ওকে ম্যাডাম। সকালে উঠে তোমাকে নাস্তা বানিয়ে দিব, তারপর তুমি অফিসে চলে যাবা, আমিও চলে যাব, আর দিন শেষে দুজনে একসাথে বাসায় ফিরবো। কত শান্তি না? ঠিক আছে। আচ্ছা একটা কথা বলবো? বলো। তোমার বাবা মাকে মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে, কেন মনে পড়বে না? আমি তো রবট না যে মায়া লাগবে না। চলো না আমরা তাদের সাথে দেখা করতে যাই। কোনো দরকার নেই, তারা তো আমাদের খোঁজ খবর নিল না, তারা তো এসে দেখলো না আমরা কেমন আছি, তো আমরা কেন যাবো? আরে ওনারা তো রাগ করে আছে। আমিও রাগ করে আছি। ঠিক আছে, থাক, আর মন খারাপ করো না। কিন্তু তোমার ভালোবাসা পেয়ে আমি সেগুলো সবকিছু ভুলে যাই। সত্যি? হ্যাঁ। চলো। আরে এই তো তোদের বাসায় গিয়েছিলাম, তালা মারা দেখলাম। কেমন আছিস মা? ভালো। তোমরা এখানে কেন? আমরা তোদের নিতে এসেছি।
নিতে আসছো মানে? তুই যেভাবে বলছিস সেভাবেই হবে। আমরা জামাইকে দিয়ে কোনো কাজ করাবো না, একদম জামাই আদরে থাকবে। তুই চল মা। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? না মানে তোমরা তো আমার বাবা মা, তো তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো বা কি পরিবর্তন করতে পারো সেটা তো আমি খুব ভালো করেই জানি। আসলে মারে আমরা না আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আর তুই হচ্ছিস আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? তুই চল মা, আমরা তোকে নিতে এসেছি, চল। এই বাবা মা তো ঠিকই বলছে, চলো না আমরা ফিরে যাই। তোমরা আবার আগের রূপ ধারণ করবে না তো? না 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 না, আর কখনো এমন হবে না, কখনো না। তুই যাবি তো মা? হ্যাঁ অবশ্যই যাবে, আর যদি না যায় তাহলে আপনারা আমাদের বাসায় থেকে যাবেন। হ্যাঁ তখন দেখবেন ঠিকই আছে। এই চুপ করো, শ্বশুর শাশুড়িকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে এখন। হ্যাঁ তা তো পারবেই। যাবি তো মা? ঠিক আছে যাবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। চল মা, সবকিছু গুছিয়ে নে। চল চল চল। খেয়ে মামা কই তুই? আচ্ছা একদিন তাহলে আমাদের বাসায় আসিস। ঠিক আছে তাহলে পরে কথা বলুন। হ্যাঁ কফি। থ্যাংক ইউ। তো কেমন লাগতেছে এখন জামাই আপ্যায়ন? অনেক ভালো লাগতেছে। তোমার কাছে এখন কি মনে হয়, আগের জামাই আপ্যায়নটা ভালো ছিল নাকি এখনকার? অবভিয়াসলি এখনকার। আচ্ছা আমি যে চাকরিটা করতেছি সেটা ছাড়বো না। তাহলে আমিও ছাড়বো না। আচ্ছা চলো আমরা কাজ করি, আমরা আগের বাসায় ফিরে যাই, এখানে গিয়ে থাকতে হবে না, এখানে মাঝে মাঝে আসবো। না না সেটার কি দরকার, আর তুমি বাবা মার একমাত্র সন্তান, তো আমরা এখানে থাকি বা আমার সাথে, সমস্যা কি? ঠিক আছে, তারা যদি হ্যাপি থাকে আমাদের পেয়ে, আর চাকরিটা করলে তাদের উপর ডিপেন্ডেবল হয়ে থাকতে হবে না আমাদের। হ্যাঁ সেটাই। আচ্ছা আজকে তো আমাদের অফ ডে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। যাওয়া যায়, চলো। চলো।